আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর ঘুম থেকে উঠছি অনেক আগে, উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি। বোনদের জন্য দুইটা ব্যাংক কিনছি, যে বোনের জন্য একটা, মায়ের জন্য একটা ব্যাঙ্গট কিনছি। কারণ মার ব্যাঙ্গট বাড়ি দিয়ে কাটে ফেলাইছি, তারা ব্যাঙ্গট পাইতে আসে না। তারপর দুইটা ব্যাঙ্গট কিনলাম। আর আমার চামিচ হারাই গেছিলো, বাট দেখাই তোমাদেরকে, বলে রাখছি। আর সে এরকমের চামিচ ছিল একটা, আমার ওই চামিচটা চুরে নিয়ে গেছে। কোন চোরে নিয়েছে আমি খুঁজে আর ফ্ল্যাটে পাইনি। তারপর এই চামিচটারে আমি কিনলাম আজকে পুরান মোবাইল দিয়ে, এটা দিয়ে এই চামিচটারে কিনে রাখলাম। তো চামিচটা খুব সুন্দর হয়েছে, কারণ চামিচটা আমার দরকার ছিল। আমার মোবাইলটা ঘরে পড়ে রয়েছে, ওটা কয়দিন পর ময়লা বান্ডি চালাইতে ময়লা বলছে, তার জন্য ওটা দিয়ে দিছি। দিয়ে এই চামিচটারে কিনে রাখলাম। ঠিক আছে, চামিচটা খুবই দরকার, যেন ভাজা পোড়া করলে তখন ওই চামিচটাই দরকার। আর এই চামিচটা আমি জানি কোন করে নিচ্ছে, কিন্তু বলতে পারতেছি না। বাট ওই চামিচটাই আমার চামিচটা, কিন্তু তারা শিখে যায় না, যেন তারা বলে তাদের চামিচ। মোটেই তাদের চামিচ নয়, চামিচটা আমার চামিচ। যাই হোক, যা করে করুক, ওটাতেই দরকার নেই। মানুষে একটা চামিচ খাইয়া 100-150 টাকার যে বড় লোক হয়, এটাই আমি আশা করি যে বড় লোক হয়। তাই চলো প্রথমত করি, রান্না বান্না করতে হবে। এখনও রান্নার দ্বারা যাইনি। বেলা কটা বাজে তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। আমার ভিডিও পাবলিশ হয়েছে 1 ঘন্টা আগে, 12টা বেজে গেছে, আমি রান্না করে যাইনি। রান্না করে যাইনি, তো এখন যাবো রান্না করার জন্য। আর আজকে মুরগি রান্না করবো নতুন আলু দিয়ে। রান্না বান্না শেয়ার করলাম না তোমাদের সাথে। রান্না আমার হয়ে গেছে প্রায়, যে মুরগি দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে রান্না করছি। তাই চলো সেটাই দেখাই দিই। কারণ হচ্ছে বসানো হয়ে গেছে, এখন আমি গোসলে যাব। যে তরকারিটা চুলোয় থাকবে, আমি গোসলে চলে যাব। মুরগি দিয়ে আলু দিয়ে, নতুন আলু দিয়ে পাতলা একটা ঝোল করবো, তার জন্য এটা রান্না করতে আসি। যে মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল সেদ্ধ হয়েছে নি। এই যে রান্নার, আজকের রান্নার মেনু এটা ছিল। চলো ঢাকনা দিয়ে ঢেকে দিই। রাখছি অনেকগুলো, কারণ হচ্ছে যে এই যে বোন পাটিসাপটা খাইতে চাইছে, ছোটো বোনে, তা ওর জন্য পাটিসাপটা বানাই পাঠাবো। আর আমার দুধ পাক্কন খাইতে ইচ্ছা করছে, দুধ পাক্কন বানাবো। তাই চলো প্রথমত তরকারিটা চুলায় থাকুক, আমি একটু গায়ে পানি দিয়ে এসি, এই ফাঁকে গোসলটা করে আসি, যে গোসলটা সেরে নিই, তারপরে সব কিছু। এদিকে ভাতও হয়ে গেছে। আর দিয়ে দেবো ডিম। মুরগির সাথে, গোসের সাথে ডিম খেতে খুব ভালো লাগে আমার দ্বারা। তাই আজকে যেহেতু ডিম আছে, তা মাংসের সাথে ডিম দিয়ে দেবো। ডিম রেখে দিছি ছিলে, এই দুইটা মাংসের ভিতর দিয়ে দেবো। এই যে রান্না করে তরকারিটা বেড়ে নিয়েছি, যে তরকারি বাড়া হয়ে গেছে। এই হলো ডিম আর তরকারি, সুন্দর করে বাটিতে একটু ছোট করেছি। আর আলু তো লাগবেই, মাছ দিয়ে আমার মাংসের আলু না হলে চলেই না, তা মাংসের ভিতরে আলুও দিয়ে দিছি। খাবারটা নিয়ে নিয়েছি, যে ডিম, মাংস, আর সাথে আছে সেই মোটা একটা কাঁচামরিচ, দেখতেই পাচ্ছ, যে কাঁচামরিচটা। আর কাঁচামরিচটা বেলা কোনো কথা হবে না, একের খাবার হবে। কত বড় একটা কাঁচামরিচ নিয়েছি বলো। আর মাংস দিয়ে একটু কাঁচামরিচ না হলে ভালো লাগে না, তার জন্য নেওয়া। তাই এখন খাবারটা খেয়ে নিই। দুধ জাল দিয়েছি 3 কেজির মতন দুধ, এই জায়গায় চাল দিয়ে নিয়েছি। এটা দিয়ে 2 পদের পিঠা করব, তার জন্য যে 2 পদের পিঠা করব। তাই পিঠা বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করব কি কি পিঠা করছি। যাব বাহিরে, বোনের একটা ব্যানার বানাতে হবে, ব্যানারটা বানিয়ে নিয়ে আসি। তারপরে যাই সব কিছু। আর 2 পদের পিঠা বানাবো। বোনেরা কালকে তো ছোটো বোন আসবে, বোনকে দেওয়ার জন্য। তাই চলো আগে টিউবওয়েলের পানিটা নিয়ে আসি, এসে তারপরে যাবো রেডি হয়ে ব্যানারটা বানিয়ে নিয়ে আসতে, যে ব্যানারটা নিয়ে আসবো। এদিকে রুমমেটের কাছে টাকা পাবো, রুমমেট বলছে আমি আসতে আসি, এই যে বইলা গেল, এখন তবে তার আসলো না, কখন আসবে তাও জানি না। রেডি হয়ে বের হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য, যে বাইরে গেছি। তোমাদের তো বললামই যে ব্যানার বানাতে হবে, এই জন্য বের হবো। তাই এখন বের হয়েছি। তাই চলো আগে ব্যানারটা বানিয়ে নিয়ে আসি। এই রাস্তাটা এই বালু দিছে, যেন বালু দিছে প্রায় 2 বছর দামাত। রাস্তাটা খুব বাজে অবস্থা ছিল, যে বাজে অবস্থা। এই যে সামনে দেখতে পাচ্ছ ঠালা জায়গাটা, এরকমের অবস্থা ছিল। এই যে ঠালা জায়গাটা দেখছো, এরকমের অবস্থা ছিল এই রাস্তাটা। এখন রাস্তাটা ফাইনালি সুন্দর হলো। দুধ পাকন করার জন্য প্রথমত আমি একটু আলুটারে সুন্দর করে মিক্সড করে নিতে আসছি, যেন আলু। আর এই যে এখন দুধের ভিতর দিয়ে দেবো যে আলুটা, কারণ আলুটারে দুধের ভিতর সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর এই দেখো দুধের ক্ষীর করতে আসছি, পাটিসাপটা বানানোর জন্য দুধের ক্ষীর করে নেব। তাই দুধটা এরকম ঘন হয়ে গেছে, বাকিটাও ঘন হবে জাল দিতে দিতে। তাই এখন দিয়ে দিতে হবে দুধের ভিতর চিনি, কারণ চিনিটা দিয়েও তো করতে হবে। আর আমার লাল চিনি, তোমরা দেখে বুঝতে পারছো এটা লাল চিনি।
মিষ্টির পরিমাণটা যে যতটুকু খাবে ততটুকু দেবে। আমাদের বাসায় একটু মিষ্টিটা সবাই একটু বেশি খায়, তার জন্য একটু বেশি মিষ্টি দিলাম। দিয়ে ভালো করে দুধের ক্ষীরটা করে নিই। দেখো চিনি দেওয়ার পর আবার দুধটা পাতলা হয়ে গেছে। চিনি দেওয়ার পর দুধটা পাতলা হয়ে গেছে। আমি তাই এখন ক্ষীরটারে সুন্দর করে এরকম করিয়ে নিই। আটা সেদ্ধ করা শেষ। এখন এটাকে ডিম দিয়ে সুন্দর করে মেখে নেব। 2টা ডিম ফাটাই নিয়েছি, ডিমগুলো এটার ভিতরে দিয়ে সাদা তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। এসে সন্ধ্যার অনেক কাজকর্ম করে নিয়েছি, অনেক কাজকর্ম করছি, আর এখন এসে সন্ধ্যার খাবার কিনেছি, দেখে নাও। রুটি, কারণ পাউরুটিটা ব্যবহার পেয়েছি, একটা ডিম দিয়ে খেয়ে নেব, কারণ এটা বাপির মা গিফট করেছে আমাকে। তাই চলো ডিম পাউরুটি খেয়ে নিই। পিঠা, সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, পিঠা বানানো শেষ। এখন চলো পিঠাগুলো সবগুলো ভিজিয়ে সুন্দর তেলের ভিতর ডুবার তেলে সুন্দর করে ভাজতে হবে পিঠাগুলো। তাই চলো পিঠাগুলো ভাজা নেই। 12টা, আর আমার পিঠা বানাতে বানাতে দেরি হয়ে গেছে, অনেক ভাজতে হয়েছে, এই জন্য অনেক লেট হয়ে গেছে। আর ভিডিওটা শেষ করে দেব, কারণ খুবই ক্লান্ত লাগতে আছে, ঘুমিয়ে পড়বো। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগামীকালকে ভিডিও দিতে পারিনি এর আগের দিন, কারণ হচ্ছে বাসায় গেস্ট ছিল, তো তার জন্য আর ভিডিও এডিটিং করে দেওয়ার সুযোগ পাইনি। তাই চলো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগে বলো।